আরে, এখানে তো দেখছি একটা জলপরী। তুমি এখানে কি করছো? আর তোমার গায়ে এখানে এত রক্ত বের হচ্ছে কেন? তুমি তো অনেক অসুস্থ। মিনা, তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছো। আর এই বন্যার মধ্যে আমাকে উদ্ধার করে সুস্থ করেছো। তুমি বাড়িতে যাও মিনা। তুমি বাড়িতে গেলে অবাক হয়ে যাবে। তোমার জন্য উপকারের পুরস্কার আছে। আকাশে মেঘ করেছে। তাড়াতাড়ি গিয়ে নদীর ঘাট থেকে পানি নিয়ে আসতে হবে। না জানি কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। এবছর কত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে মনে হয় বন্যা হবে। মা, তোমাকে নদীর ঘাটে জল আনতে যেতে হবে না। এমনিতেই তুমি সারাদিন অনেক কাজ করো। মা, বাড়ির উঠানে কিছু কাপড় রোদে দেওয়া আছে, তুমি ওগুলি নিয়ে আসো। আমি নদীর ঘাট থেকে জল নিয়ে আসছি। বাহিরে তো অনেক মেঘ করেছে মা। বৃষ্টিতে ভিজলে তো তুই অসুস্থ হয়ে যাবি। তবে বৃষ্টিতে ভিজবি না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। এরপর মিনা তার মায়ের কথা মতো তাড়াতাড়ি নদীর ঘাটে জল আনতে চলে যায়। আরে, এ কি হলো? আমি নদীর ঘাটে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেল। মা তো বলেছে বৃষ্টিতে না ভিজতে। এখন আমি তাড়াতাড়ি কলসিতে জল ভরে বাড়ি চলে যাই। আরে, এই নদীর পানিতে তো দেখছি অনেকগুলি মাছ। বাবার মুখে শুনেছি বৃষ্টির দিনে আকাশে বিদ্যুৎ চমকালে পুকুর নদীর মাছ জলের উপর ভেসে ওঠে। আমার যে মাছ ধরতে ভীষণ ভালো লাগে। যাই, কিছু মাছ ধরে বাড়ি নিয়ে যাই। একথা বলে মিনা মাছ ধরে কলসিতে নিতে থাকে। হ্যাঁ গো, তোমার মেয়ে সেই কখন গেল নদীর ঘাটে জল আনতে? এখনো এলো না। বাহিরে যে বৃষ্টি হচ্ছে, কে জানে মেয়েটা এতক্ষণ কি করছে। কোনো কথা শুনতে চায় না মেয়েটা। কত করে বললাম তোকে যেতে হবে না। বৃষ্টি দেখলে তাড়াতাড়ি চলে আসবি। আরে বউ, তুমি এত চিন্তা করছো কেন? হয়তোবা বৃষ্টি দেখে কারো বাড়িতে চলে গেছে। তুমি কি চাও মেয়েটা ভিজে ভিজে বাড়ি চলে আসবে? তুমি সব সময় মেয়েটাকে একটু বেশি বেশি বকাঝকা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলছো। তোমার জন্য মেয়েটাকে কিছু বলতেও পারি না। যাই, বাহিরে গিয়ে দেখি মেয়েটা দেরি করছে কেন। ওই দেখো তোমার পাগলি মেয়ের কাণ্ড। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি চলে আসছে। আয় মা, তাড়াতাড়ি ঘরে আয়। ভিজে গেলি যে। মা দেখো, আমি কতগুলো মাছ ধরে নিয়ে এসেছি নদী থেকে। আমি যখন জল আনতে নদীর ঘাটে যাই, তখন দেখি নদীর পাড়ে অনেকগুলো মাছ লাফিয়ে উঠছে। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ ধরতে আমার অনেক ভালো লাগে। তাই কলসি ভরে মাছ নিয়ে এসেছি। তোকে তো আমি এজন্যই যেতে দিতে চাইনি। আর কখনো বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরতে হবে না। তোকে জল আনতে বলেছি, আর তুই কিনা মাছ ধরে নিয়ে এসেছিস। যদি তোর কোনো বিপদ হতো। এভাবেই কয়েকদিন বৃষ্টি হতে থাকে। বৃষ্টির পানিতে নিচু জায়গা ভরে যায়। হ্যাঁ গো, আমাদের বাড়িটা একটু উঁচু বলে এখনো আমাদের উঠোনে পানি আসেনি। গ্রামের অনেক নিচু জায়গায় বন্যা শুরু হয়ে গেছে। এভাবে চলতে থাকলে যে খুবই বিপদ হয়ে যাবে। বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে। আমি মনে হয় এখন নদীর পাড়ে গেলে এখন অনেক মাছ ধরতে পারবো। আমার যে মাছ ধরতে খুবই ভালো লাগে। বাবা মা তো রান্নাঘরে খাবার খাচ্ছে। আমি এই সুযোগে মাছ ধরতে চলে যাই। মা বুঝতেও পারবে না। এরপর মিনা চুপি চুপি নদীর ঘাটে চলে যায় মাছ ধরার জন্য। আরে, এখানে তো দেখছি একটা জলপরী। জলপরী, তোমার গায়ে তো দেখছি অনেক আঘাত লেগেছে। তোমার কি হয়েছে? আর তুমি এখানে এলে কিভাবে? আমি অনেক ঝড়ের মধ্যে এখান দিয়ে যাচ্ছিলাম।
তখন একটা শার্ক এসে আমার উপর হামলা করে। আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। জলপরি, তোমাকে তো অন্য মানুষ দেখলে তোমাকে মেরে ফেলবে। তুমি আমার সাথে চলো। আমাদের বাড়ির পেছনে যেই পুকুরটা আছে, আমি তোমাকে ওইখানেই রেখে দিব। আর তোমাকে আমি সুস্থ করে তুলবো ইনশাল্লাহ। তুমি আমার সাথে চলো। এরপর মিনা জলপরীকে এনে তাদের বাড়ির পেছনের পুকুরে এসে রেখে দেয়। জলপরি, তুমি এখানেই থাকো। তোমাকে এখানে কেউ দেখতে পাবে না। আমি তোমাকে সময় করে খাবার ও ওষুধ দিয়ে যাব। আর আমি তোমার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দিয়েছি। আশা করি তুমি ভালো হয়ে যাবে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ রে মা, ঘরে যা খাবার আছে আজকের মতোই হবে। এরপর যে আমাদের না খেয়ে থাকতে হবে। গ্রামে বন্যা হওয়ার কারণে তোমার বাবা যে কাজ বন্ধ হয়ে আছে। যা খাবার আছে এখন খেয়ে নে মা। গ্রামের সবারই একই অবস্থা। কত মানুষ যে খেয়ে না খেয়ে মারা যাচ্ছে। এই খাবারগুলি যদি আমি খেয়ে ফেলি, তাহলে জলপরীকে কি দিব? আমি বরং না খেয়ে এই খাবারটুকু জলপরীকে দিয়ে আসি। জলপরী যে অসুস্থ। অসুস্থ শরীরে খাবার না খেলে জলপরী যে মারা যাবে। মিনা, ও দিদি ভাই, এই খাবার নিয়ে কোথায় যাচ্ছ? আমি 2 দিন না খেয়ে আছি। আমি তো বুড়ো মানুষ, জলের মধ্যে কোথাও যেতে পারছি না। যদি একটু খাবারের ব্যবস্থা হতো খুব ভালো হতো। জলপরি, তুমি এই খাবারটুকু খেয়ে নাও। আমাদের ঘরে যে আর কোনো খাবার নেই। তুমি কি জানো, আমাদের গ্রামে বন্যার জন্য অনেক মানুষ না খেয়ে আছে। তারা বন্যার জন্য কোনো কাজও করতে পারছে না, তাই কোনো খাবারও খেতে পারছে না। আমাদের ঘরেও কোনো খাবার নেই। আজকের পরে আমাদেরও না খেয়ে থাকতে হবে। তুমি তাহলে কি চাইছো মিনা? আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। কিছুক্ষণ আগে একটা বয়স্ক দাদিমা আমার কাছে খাবার চেয়েছিল। আমি তাকে খাবার দিতে পারিনি। এই গ্রামের সবার মুখে যদি খাবার তুলে দিতে পারতাম, তাহলে আমি অনেক খুশি হব। সত্যি মিনা, তুমি অনেক ভালো মনের মানুষ। তুমি চাইলে নিজের জন্য দামি কিছু চাইতে পারতে। তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তুমি বাড়িতে যাও মিনা। বাড়িতে গেলে তুমি অনেক অবাক হবে। আর গ্রামের সবাই খাবার খেতে পারবে। আর হ্যাঁ মিনা, আমি তোমার উপকারের কথা সব সময় মনে রাখবো। যদি কখনো তোমার আমাকে প্রয়োজন হয়, তাহলে তুমি ওই নদীর পাড়ে এসে জলপরি বলে ডাক দিলে আমি চলে আসব। একথা বলে জলপরি নদীতে ডুব দিয়ে চলে যায়। হ্যাঁ গো, দেখো না কি আজব কাণ্ড হয়েছে। আমি ঘরে এসে দেখি কতগুলো খাবার এখানে। এই খাবারগুলো এখানে কি করে এলো? আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার দরবারে লাখো শুকরিয়া। এত খাবার কোথা থেকে আসলো? একটু আগেই তো ঘরে কিছুই ছিল না আমার। এরপর মিনা তার বাবা মাকে জলপরীর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। মা জানো, জলপরী বলেছে তুমি বাড়ি যাও, তোমার জন্য উপহার আছে। তুমি উপহার দেখলে খুশি হয়ে যাবে। আমার মনে হয় এসব খাবার জলপরীর উপহার। এসব খাবার জলপরীর উসিলায় আল্লাহ আমাদের দিয়েছে। হ্যাঁ রে মা মিনা, তুই ঠিক কথাই বলেছিস।